আসুন আজ আমরা একসাথে অভ্যন্তরীণ শান্তির পথে যাত্রা করি। এই আলোচনায় আমরা কিছু গভীর আধ্যাত্মিক জ্ঞানকে খুব সহজভাবে বোঝার চেষ্টা করব। এমন একটা পথ যা আমাদের ভেতরের জগৎটাকে আলোয় ভরিয়ে তুলতে পারে। শুরুতেই এই মহাবাক্যটা একবার দেখুন কি বলছে। এখানে বলা হচ্ছে জ্ঞানকে যদি সত্যি সত্যি ধারণ করতে হয় তাহলে সবার আগে অন্তর্মুখী হতে হবে। আমাদের দৃষ্টিটাকে বাইরের দুনিয়া থেকে ঘুরিয়ে নিজের ভেতরের দিকে আনতে হবে। আর দেখুন এখানেই কিন্তু নিজের আর সবার ভালোর আসল চাবিকাঠিটা লুকিয়ে আছে। তাহলে প্রশ্ন হলো এই জ্ঞানটা আমরা উপলব্ধি করব কিভাবে? এর প্রথম ধাপটাই বাকি। উত্তরটা খুব সহজ, অন্তর্মুখী হওয়া। এই যে ভেতরের দিকে তাকানো, এই অন্তর্মুখিতাকেই বলা হচ্ছে সমস্ত দৈবী গুণের মূল ভিত্তি। কিন্তু এই যে আমরা অন্তর্মুখিতার শব্দটা বলছি, আধ্যাত্মিক দিক থেকে এর আসল মানেটা কি? দেখুন, এটা আসলে মনের এমন একটা অবস্থা যেখানে যে কোনো জ্ঞানকে আমরা গভীরভাবে শোষণ করতে পারি, মানে একদম নিজের ভেতরে নিয়ে নিতে পারি। আর যখনই আমরা এটা করতে পারি তখনই আমাদের মধ্যে স্থিরতা, ধৈর্য, নম্রতার মতো গুণগুলো নিজে থেকেই ফুটে ওঠে। এই স্লাইডটা দেখুন কি দারুণভাবে পার্থক্যটা তুলে ধরেছে। একদিকে আছে শুধু ওপর ওপর শোনা, আর অন্যদিকে আছে গভীরভাবে ধারণ করা। যখন আমরা কোনো কথা শুধু শুনি তখন সেটা ভেরু শব্দ হয়েই থেকে যায়, আর তখন মায়া বা ভ্রমের ছায়া এসে পড়ে। কিন্তু যখন আমরা অন্তর্মুখী হয়ে সেই জ্ঞানকে নিজের মধ্যে ধারণ করি তখন সেটা আমাদের অস্তিত্বের একটা অংশ হয়ে যায়। তখন আমাদের ভেতর থেকে একটা শুদ্ধ স্পন্দন বা পিওর ভাইব্রেশন তৈরি হয়, যা শুধু নিজের জন্য নয়, সবার জন্য ভালো কিছু বয়ে আনে। আচ্ছা, এবার চলুন একটা খুব সুন্দর রূপকের দিকে নজর দিই। এখানে আমাদের মনকে একটা পবিত্র মন্দিরের সাথে তুলনা করা হয়েছে। ভাবুন তো একবার, একটা মন্দির যার যত্ন নেওয়া দরকার, যার দিকে মনোযোগ দেওয়া দরকার। তো এই ভেতরের মন্দিরটা আমরা তৈরি করব কিভাবে? এর জন্য দুটো খুব জরুরি ধাপ আছে। প্রথম ধাপ, মন্দিরটাকে পরিষ্কার করা, মানে মনকে একদম শুদ্ধ করা। আমাদের প্রতিদিনের জীবনের যত দুশ্চিন্তা, টেনশন বা নেগেটিভ চিন্তা আছে সেগুলোকে মন থেকে বের করে দিতে হবে, যাতে মন থেকে শুধু ভালো চিন্তার সুগন্ধ বের হয়। আর দ্বিতীয় ধাপটা হলো এই পরিষ্কার মন মন্দিরটাকে সুন্দর করে সাজানো। কি দিয়ে সাজাবো? নির্মোহ, নির্ভয়, ধৈর্যের মতো দেবী গুণগুলো দিয়ে। কারণ একমাত্র এরকম একটা শুদ্ধ আর সাজানো মনই কিন্তু আমাদের আসল শান্তির ঠিকানায় পৌঁছে দিতে পারে। আর যখনই আমাদের মনটা এরকম শুদ্ধ হয়ে যায় তখন কি হয় জানেন? আমাদের কাজ করার ধরনটাই বদলে যায়। তখন আমরা সেবা আর ঐশ্বরিক প্রেমকে একটা নতুন চোখে দেখতে শুরু করি। চলুন এবার এটাই একটু বোঝার চেষ্টা করি যে কিভাবে এটা অন্যদের সাহায্য করার ধারণাটাকেই পুরো বদলে দেয়। এটা আমাদের একটা খুব মৌলিক প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আচ্ছা, প্রকৃত সেবা বলতে আমরা ঠিক কি বুঝি? সবচেয়ে ভালো সেবা কোনটা? আমরা কিভাবে সত্যি অন্যদের সেবা করতে পারি? দেখুন, এই শিক্ষাটা বলছে যে আসল সেবা কিন্তু একটা খুব সূক্ষ্ম, একটা সাটল কিন্তু দারুণ শক্তিশালী কাজ। এটা শুধু কাউকে তার ভুলটা দেখিয়ে দেওয়া নয়, বরং এটা হলো নিজের যোগ শক্তি দিয়ে, মানে নিজের ভেতরের যে স্থির আর পবিত্র শক্তি আছে সেটা দিয়ে অন্যের মনের অশুদ্ধ চিন্তাগুলোকে দূর করতে সাহায্য করা। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? যারা এইভাবে নিঃস্বার্থ সেবা করে তাদের নিজের ভালোর জন্য আলাদা করে আর কিচ্ছু ভাবতে হয় না, সেটা নিজে থেকেই হয়ে যায়। আর এই ধরনের সেবার ভিত্তিটাই হলো ঐশ্বরিক প্রেম। এমন একটা প্রেম যেখানে আমরা অন্যদের কাছ থেকে ভালোবাসার সাথে বলা কোনো সংশোধনের কথাও গ্রহণ করতে পারি। কারণ এটাও তো এক ধরনের খেয়াল রাখা, তাই না? এই যে একে অপরের আধ্যাত্মিক যাত্রায় যত্ন নেওয়া, একে সম্মান জানানো, এটাই তো সত্যিকারের ডিভাইন লাভ। এবার চলুন আমাদের দৃষ্টিভঙ্গিকে আরও একটু বদলে ফেলি। একটা দারুণ কনসেপ্ট নিয়ে কথা বলা যাক, আর সেটা হলো জীবনকে একটা ঐশ্বরিক নাটক হিসেবে দেখা, আর নিজে সেই নাটকের একজন শান্ত, নির্লিপ্ত পর্যবেক্ষক বা অবজারভার হয়ে যাওয়া। এখানে দেখুন কি সুন্দরভাবে বলা হয়েছে, জীবনটা যেন একটা অনন্তকালের বায়োস্কোপ বা সিনেমা, একটা কসমিক ড্রামা যা আগে থেকেই ঠিক করা আছে। আর এই নাটকের মঞ্চে প্রত্যেক অভিনেতা, সে ঠিক করুক বা ভুল, নিজের পার্টটা একদম নিখুঁতভাবে প্লে করছে। তাহলে আমাদের কাজটা কি? আমাদের কাজ হলো সাক্ষী ভাব ধারণ করা, মানে উইটনেস হয়ে যাওয়া। এটা এমন একটা অবস্থা যেখানে জীবনের যা কিছু ঘটছে তাকে আমরা আনন্দ নিয়ে স্থিরভাবে আর কোনো রকম পক্ষপাতিত্ব না করে শুধু দেখছি। কারণ আমরা জানি যা কিছু হচ্ছে সবই ওই বিশাল নাটকেরই একটা অংশ।
আর এই সাক্ষী ভাবটা নিজের মধ্যে তৈরি করার জন্য একটা খুব সহজ কিন্তু ভীষণ গভীর ফর্মুলা দেওয়া হয়েছে। কি সেটা? ওয়েট অ্যান্ড সি, মানে অপেক্ষা করো আর দেখো। ব্যাস, এইটুকুই। শুনতে খুব সাধারণ লাগছে, তাই না? কিন্তু এটাই হলো ধৈর্য ধারণ করার মূল ভিত্তি। এতক্ষণ ধরে আমরা যা যা আলোচনা করলাম সেগুলোর চূড়ান্তে এসে আমরা কি পাচ্ছি? আমরা এই যাত্রার একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি, আর সেটা হলো একজন দিব্য বা দেবদূতের মতো সত্তা হয়ে ওঠার সহজ পথটা খুঁজে পাওয়া। এই যে চূড়ান্ত অবস্থা, একে বলা হচ্ছে ফরিশতা বা অ্যাঞ্জেলিক বিইং। ফরিশতা কে? ফরিশতা হলো এমন এক আত্মা যার সমস্ত কানেকশন, সমস্ত সম্পর্ক শুধু সেই এক ডিভাইন সোর্সের সাথে জুড়ে গেছে। আর এর ফলে কি হয়? সে দুনিয়ার আর সমস্ত ডিস্ট্র্যাকশন থেকে একদম মুক্ত হয়ে যায়। আর এই অবস্থায় পৌঁছানোর জন্য একটা শক্তিশালী আশীর্বাদ বা গাইডলাইনও দেওয়া হয়েছে। সেটা হলো একটাই পথ ধরো আর শুধু সেই একের সাথেই সম্পর্ক রাখো। এই যে ওয়ান পয়েন্টেড ফোকাস বা একাগ্রতা, এটাই কিন্তু সম্পূর্ণ ফরিশতা হয়ে ওঠার আসল চাবিকাঠি। তো এই যে এত কিছু আমরা জানলাম, এটাকে আমাদের প্রতিদিনের জীবনে কাজে লাগাবো কিভাবে? তার জন্য একটা ফাইনাল স্লোগান দেওয়া হয়েছে। এটা বলতে পারেন একটা প্র্যাকটিক্যাল টুল যা আমাদের সবসময় পথ দেখাবে। আর স্লোগানটা হলো সদা সেবার উৎসাহ উদ্দীপনায় থাকা। এটাই হলো মায়া থেকে নিরাপদ থাকার উপায়। কি অসাধারণ একটা কথা, তাই না? এটা আমাদের বারবার মনে করিয়ে দেয়, যখন আমরা নিঃস্বার্থভাবে আনন্দের সাথে সেবার কাজে মগ্ন থাকি, তখন বাইরের কোনো কিছুই আমাদের ছুঁতে পারে না। আর এটাই আমাদের ভেতরের শান্তির পথটাকে সবসময় আলোয় ভরিয়ে রাখে।